আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওটা হলো ক্লিয়ার কভার কি, কেন ও কত ইঞ্চি দেওয়া হয়। বিল্ডিং এর স্ট্রাকচারে যখন আমরা কাজ করি, কলাম, বিম, ফুটিং, স্ল্যাব ইত্যাদি এই সমস্ত যতগুলো মেম্বার আছে এগুলোর ক্লিয়ার কভার কত রাখতে হয় সে বিষয়টা আজকে আমরা জানবো। তো প্রথমে আমরা জানি নি ক্লিয়ার কভার বা কভারিং কি। ক্লিয়ার কভার বা কভারিং হচ্ছে কংক্রিটের, অর্থাৎ আমরা যখন ঢালাই দিই এটা কলাম বা বিম, এটার চারপাশের রড থেকে যে অংশটুকু বর্ধিত থাকে সেটাই হচ্ছে ক্লিয়ার কভার। অর্থাৎ কলামের এই যে রডের শেষ প্রান্ত থেকে কলামের শেষ প্রান্ত থেকে এটাই হচ্ছে ক্লিয়ার কভার। এটা চারপাশে এদিকে কলামের ক্ষেত্রে চারপাশে সমান হবে। এই যে দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কভার সেম 1.5 ইঞ্চি, আবার এদিক থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 1.5 ইঞ্চি, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে আমরা কি বুঝলাম? কলামের শেষ প্রান্ত থেকে কলামের রডের শেষ প্রান্ত থেকে কলামের শেষ প্রান্ত পর্যন্ত যে অংশটুকু বর্ধিত আছে সেটাই হচ্ছে ক্লিয়ার কভার বা কভারিং। তো এই চিত্রের মধ্যে ক্লিয়ার কভারটা খুব সুন্দরভাবে বোঝানো আছে। এইটা হচ্ছে আমাদের কংক্রিট, অর্থাৎ কলাম বা বিমের সেকশন। এখানে কালো যে চারটা আছে এই চারটা হচ্ছে মেন রড, আর এখানে যেটা লাল আছে কালো চারটা রডের চারপাশ দিয়ে বাইরের সাইডে যেটা আছে লাল সেটা হচ্ছে টাই রড, স্টিরাপ বা রিং রড। তো আমাদের কলাম বা বিমের যেই ইয়াটা হবে, আমাদের ক্লিয়ার কভারটা হবে, এটা হচ্ছে রিং রডের শেষ প্রান্ত থেকে কংক্রিট সারফেস, অর্থাৎ আমাদের কংক্রিটের শেষ প্রান্ত পর্যন্ত। এই যে রিং রডের শেষ প্রান্ত থেকে আমাদের কংক্রিটের শেষ প্রান্ত পর্যন্ত যে অংশটুকু বাড়তি আছে এটা হচ্ছে ক্লিয়ার কভার। যদি এটা কলাম হয় এটা চারপাশে সমান ক্লিয়ার কভার হবে। তো আমাদের চারপাশে ক্লিয়ার কভারটা হবে, এটা যদি লং কলাম হয় 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার হবে এখানে চারপাশে, আর এটা যদি শর্ট কলাম হয় চারপাশে 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার হবে। তো আশা করি এই চিত্র থেকে ক্লিয়ার কভারটা বুঝতে পারছেন। এটা হচ্ছে রিং এর শেষ প্রান্ত থেকে বা স্টিরাপের শেষ প্রান্ত থেকে কলামের কংক্রিটের সারফেসের শেষ প্রান্ত পর্যন্ত। তো এটা আমাদের এটার কাজ কি, ক্লিয়ার কভার কেন এই 1.5 ইঞ্চি এটা আমরা কলামে বাড়তি রাখলাম, কারণ এটা হচ্ছে রডকে আমাদের সেভ করবে, রডকে রক্ষা করবে। যেমন আমি যদি এই ক্লিয়ার কভারটা কম দিই তো সেক্ষেত্রে আমার রডের সাথে যদি বাতাসের আর্দ্রতা লাগে তো সেক্ষেত্রে আমার রডের মরিচা ধরতে পারে। একটা রডে যদি মরিচা ধরে আমার পুরো স্ট্রাকচারটা, অর্থাৎ পুরো কলামটা, পুরো বিম, স্ল্যাব সব জায়গায় মরিচাটা ছড়িয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা কলাম বা বিমের ক্ষেত্রে এই যে 1.5 ইঞ্চি করে চারপাশে কভারিং রাখবো। ছাদ বিমের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার রডটা কিন্তু ভিতরে সেফ থাকবে। একটা কারণ আমরা পেলাম, কলামের রডকে আর্দ্রতা থেকে সেফ রেখে মরিচা ধরা থেকে রক্ষা করার জন্য ক্লিয়ার কভার দেওয়া হয়। তারপর আরো একটা কারণ আছে, যদি বিল্ডিং এ কখনো আগুন লাগে, আগুন যাতে রডের ক্ষতি করতে না পারে। যদি এই যে কলামের 1.5 ইঞ্চি কভারিং চারপাশে থাকার কারণে আমার আগুনটা রডে লাগবে না, তাহলে রডের ক্ষতি হবে না। রডকে আগুন থেকে সেভ করার জন্য ক্লিয়ার কভারিং দেওয়া হয়। তো এবার আমরা দেখব এই ক্লিয়ার কভারটা কোন জায়গায় কতটুকু দেওয়া হয়। তাহলে প্রথমে আসি ফুটিংয়ে ক্লিয়ার কভার দেওয়া হয় হচ্ছে সাইডে 3 ইঞ্চি, নিচেও 3 ইঞ্চি, উপরেও 3 ইঞ্চি, বা এটা 2.5 ইঞ্চিও দেওয়া যেতে পারে। তো এটা যদি আমরা একটু ডিজাইনে দেখি, এই যে ফুটিং, এই ফুটিংটা যদি আমরা দেখি, এই যে ফুটিং অথবা এই যে এই ফুটিংটা, এটাকে আমরা একটু হাইড করতেছি। এই যে দেখেন এই রডের শেষ প্রান্ত থেকে শাটারিং, অর্থাৎ শাটারিং বা মাটির শেষ প্রান্ত পর্যন্ত চারপাশে 3 ইঞ্চি কভারিং হবে। আর উপরের দিকে এই রডের উপরের থেকে আমাদের একদম টপ লেভেল পর্যন্ত কভারিংটা হবে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। আমরা চাইলে এটার একদম চারোপাশে সাইডে উপরে নিচে 3 ইঞ্চি করে কভারিং দিতে পারি, আবার চাইলে সাইডে 4 সাইডে এবং নিচে 3 ইঞ্চি করে শুধু উপরের দিকে গিয়ে 2.5 ইঞ্চি কভারিং দিতে পারি। এটাই হচ্ছে এটার মানে। সাইডে কিন্তু কনফার্ম 3 ইঞ্চি দিতে হবে, এটাও সর্বনিম্ন 3 ইঞ্চি দিতে হবে নিচে, শুধু উপরের ক্ষেত্রে আমরা একটু কম দিতে পারি, অথবা এটাও 3 ইঞ্চি রাখতে পারি, কারণ এটা মাটির নিচে আছে। মাটির নিচে হলে কভারিং একটু বেশি দিতে হয়। এরপর আসি শর্ট কলাম। শর্ট কলামের ক্ষেত্রে এই যে শর্ট কলাম যেহেতু মাটির নিচে থাকে, এই যে শর্ট কলাম যেহেতু মাটির নিচে থাকে, শর্ট কলামের চারপাশে এই যে দেখেন রড দেখা যাচ্ছে, আমি এই অংশটুকু কেটে রাখছি। শর্ট কলাম যেহেতু মাটির নিচে থাকে, অর্থাৎ এটা ফুটিং থেকে পিএল পর্যন্ত থাকে। এরপর একটা হচ্ছে লং কলাম। তো শর্ট কলামের চারপাশে হচ্ছে আমাদের 3 ইঞ্চি কভারিং দিতে হবে, চারপাশে 3 ইঞ্চি করে কভারিং দিতে হবে। আমরা যদি এখানে দেখি এই যে শর্ট কলামের চারপাশে 3 ইঞ্চি কভারিং, অর্থাৎ রড থেকে আমাদের এখানে যদি 6টা বা 8টা বা 10টা রড থাকে, রডের শেষ প্রান্ত থেকে কলামের
ঢালাইয়ের শেষ প্রান্ত পর্যন্ত চারপাশে 3 ইঞ্চি করে শর্ট কলামে কভারিং থাকবে, কারণ এটা মাটির সাথে সংস্পর্শে আছে। এরপর হচ্ছে লং কলাম। লং কলাম হচ্ছে যেটা এই পিএল থেকে, অর্থাৎ গ্রেড বিম বা পিএল বা ফুটিংয়ের শেষ প্রান্ত থেকে এই যে ছাদ পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে লং কলাম। লং কলামের ক্ষেত্রে আমরা চারপাশে কভারিং দিব হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। এই যে রড থেকে কলামের শেষ প্রান্ত বা চারপাশে, আমরা যদি এটা উপরে টপ থেকেও চালিয়ে দেখতে পারবো। এই যে টপ থেকে যদি দেখি, দেখেন এই যে রডের শেষ প্রান্ত থেকে কলামের শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে 1.5 ইঞ্চি। এটা চারপাশে সেম হবে, এই পাশে, তারপরে এই পাশে, এই পাশে, এই পাশে, চারপাশে যা সেম হবে। লং কলামের ক্ষেত্রে 1.5 ইঞ্চি। আবার এটা অনেক ক্ষেত্রে 2 ইঞ্চিও দেওয়া যায়। এটা ডিপেন্ড করতেছে ডিজাইনের উপর। অনেক ইঞ্জিনিয়ার চাইলে ডিজাইনের উপর ডিপেন্ড করে এটা 2 ইঞ্চি দিতে পারে, 2 ইঞ্চি দিতে পারে। কিন্তু আমরা সাধারণত এটা লং কলামের সব জায়গায় সাধারণত 1.5 ইঞ্চি, চারপাশে 1.5 ইঞ্চি কভারিং দিয়ে থাকে। এরপর হচ্ছে গ্রেড বিম। তো গ্রেড বিম যেহেতু মাটির সাথে থাকে, মাটির সাথে এটার বিশেষ করে সাইড এবং নিচ এই দুইটা অংশ মাটির সাইডে থাকে, আর উপরের অংশটা কিন্তু মাটির উপরে থাকে। তো আমরা এখানে সাইডে 2.5 ইঞ্চি কভারিং দিতে পারবো, নিচেও 2.5 ইঞ্চি কভারিং দিতে পারবো, উপরেও 2.5 ইঞ্চি কভারিং দিতে পারবো। আবার উপরে চাইলে আমরা একটু কম দিতে পারবো, 2 ইঞ্চি, 2 ইঞ্চিও দিতে পারবো, আবার 2.5 ইঞ্চিও দিতে পারবো, 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির ভেতরে। তাহলে আমরা যদি গ্রেড বিমটা দেখি, এই যে আমাদের এটা হচ্ছে গ্রেড বিম। আমি এই অংশটুকু হাইড করে দিব। তাহলে এই যে দেখেন গ্রেড বিম, গ্রেড বিমের রডের শেষ প্রান্ত থেকে বিমের গ্রেড বিমের শেষ প্রান্ত পর্যন্ত চারপাশে হচ্ছে এই পাশেও 2.5 ইঞ্চি, উপরেও 2.5 ইঞ্চি, এই পাশেও 2.5 ইঞ্চি, এই পাশেও 2.5 ইঞ্চি। উপরের ক্ষেত্রে আমরা চাইলে একটু কমিয়ে দিতে পারবো, কারণ এটা মাটির সাথে নাই। উপরেরটা হচ্ছে এইখান থেকে আমার ওয়াল শুরু হবে, তো সেক্ষেত্রে এটা উপরে আছে, এটাকে আমরা চাইলে 2 ইঞ্চিও দিতে পারি। তবে 2.5 ইঞ্চি দেওয়া বেটার, চারপাশে 2.5 ইঞ্চি দেওয়া বেটার। তাহলে এটা হলো আমাদের গ্রেড বিম। এরপরে রুফ বিম, অর্থাৎ ছাদের বিম, যেটা ছাদের সাথে যে বিমটা হবে সেটা। তো রুফ বিমের চারপাশেই সাইডে, উপরে, নিচে 1.5 ইঞ্চি করে কভারিং দিতে হবে। এই যে আমরা যদি একটু দেখি, আমাদের রুফ বিমটা হচ্ছে এই যেটা। রুফ বিমের চারপাশে যে রডগুলো আছে চারপাশে দিতে হবে আমাদের 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি করে কভারিং, নিচে, সাইডে, উপরে, দুনো সাইড উপরে। আর এটা অনেক সময় ডিজাইনের উপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ার 2 ইঞ্চিও দিতে পারে, এটা 2 ইঞ্চিও দিতে পারে। এটা হচ্ছে স্পেশাল ক্ষেত্রে, কিন্তু সাধারণত আমরা 1.5 ইঞ্চি ইউজ করব। এটা স্পেশাল ক্ষেত্রে এটা 2 ইঞ্চিও হতে পারে, এটা ইঞ্জিনিয়ার ডিজাইনের উপর নির্ভর করতেছে। এরপর হচ্ছে স্ল্যাব এবং ছাদ। স্ল্যাব এবং ছাদের মধ্যে উপরে নিচে, অর্থাৎ নিচে উপরে এই যে 1 ইঞ্চি করে কভারিং থাকবে। আবার সিঁড়ির ক্ষেত্রেও নিচে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি কভারিং থাকবে। স্ল্যাব, ছাদ, সিঁড়ি এটার সব দিকেই 1 ইঞ্চি করে কভারিং। তো আমরা যদি ডিজাইনে দেখি, এই যে দেখেন, আমরা যদি এখানে দেখি স্ল্যাবটা, স্ল্যাবের এখানে দেখেন, স্ল্যাবের অর্থাৎ ছাদের, এই যে ছাদের রডের নিচের রডের শেষ প্রান্ত থেকে ছাদের শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি কভারিং। আবার উপরের রডের শেষ প্রান্ত থেকে ছাদের টপের শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি কভারিং। তাহলে এটা হচ্ছে 1 ইঞ্চি কভারিংও দিতে পারবো। আশা করি আপনারা এখানে কভারিংটা বুঝতে পারছেন। এই কভারিংটা আমাদের প্রত্যেক খুবই জরুরি। আপনারা যখন সাইডে, যখন আপনি ইঞ্জিনিয়ার হন বা বাড়ির মালিক হন, বা আপনি এটা চেক করে দেখতে পারেন, মিস্ত্রিরা যখন আপনার কাজ করতেছে তখন কভারিংগুলো ঠিকভাবে দিচ্ছে কিনা। কলামের, বিমের, শর্ট কলাম, লং কলাম, গ্রেড বিম, রুফ বিম, স্ল্যাব, ছাদ সব কিছুর ক্ষেত্রে আপনি চেক করতে পারেন। কভারিং না দিলে কিন্তু রডের ক্ষতি হবে, রডে মরিচা ধরবে। রডটা যদি আমি এই কভারিং না দিই, এখানে রডটা যদি একদম সংস্পর্শে থাকে, সামান্য একটু ভাঙলেই রডটা দেখা যেতে পারে। এখন কিন্তু রডটা অনেকটা অংশ ভাঙতে হবে রডটা দেখার জন্য। সামান্য একটা ভাঙলে একটু করে যদি ঘষাকে ভেঙে যায়, রডটা যদি দেখা যায়, সেক্ষেত্রে রডে কিন্তু বাতাসে আক্রমণ করে আমার বিল্ডিং এর যতগুলা রড আছে, কলামের, বিমের একটার সাথে একটা লাগানো, সবগুলা রডে মরিচা ধরবে। মরিচাটা শুধু এক জায়গায় ধরে না, আমার যদি এখানে মরিচা ধরে, মরিচাটা প্রত্যেকটা রডের চারপাশে সবগুলা রডে, অর্থাৎ কলাম থেকে বিমে, বিম থেকে ছাদে ছড়িয়ে পড়বে। তো আমার পুরো স্ট্রাকচারটা দুর্বল হয়ে যাবে। তো কভারিংটা খুবই জরুরি। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।